হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক বলিউড অভিনেতার সম্পর্কে তোমাদের জানাবো, যিনি সাধারণত কৌতুক অভিনেতা হিসাবে পরিচিতি লাভ করেছে। তার মুখের মধ্যেই কৌতুক রয়েছে, যাকে দেখলে মন ভালো হয়ে যায়, প্রাণ খুশি হয়ে যায়, হাসি এসে যায়। সেই ভারতীয় অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক গোবর্ধন আসরানি, যাকে আমরা কৌতুক অভিনেতা আসরানি নামে জানি। বন্ধুরা, তিনি সদ্য প্রয়াত হয়েছে, তাই আজকের পর্বে তার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যে তিনি এই চলচ্চিত্র জগতে কি করে গেছে। তাই বন্ধুরা, স্কিপ করো না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে এবং একটা লাইক করে রাখবে। আর হ্যাঁ, পাশে যে বেল আইকনটি রয়েছে তাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এই রকম অজানা তথ্যের ভিডিও তোমাদের কাছে অবশ্যই তাড়াতাড়ি চলে যেতে পারে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, আসরানির পুরো নাম গোবর্ধন আসরানি। তিনি 1 জানুয়ারি 1941 সালে জয়পুরে জন্মগ্রহণ করেন। আসরানি সাধারণত জয়পুরের একটি মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একটি কার্পেটের দোকানে খুলেছিলেন। তার 4 বোন এবং 3 ভাই ছিল, 2 জন বড় ও 1 জন ছোট। আসরানি ব্যবসায়ে আগ্রহী ছিলেন না এবং গণিতেও দুর্বল ছিলেন। তিনি জয়পুরের সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং জয়পুরের রাজস্থান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি একই সাথে তার শিক্ষার খরচ বহন করার জন্য জয়পুরে অল ইন্ডিয়া রেডিওতে একজন ভয়েস শিল্পী হিসাবে কাজ করেছিলেন। আসরানি পরবর্তী সময়ে তার ব্যক্তিগত জীবনে মঞ্জু বনসালকে বিয়ে করেছিলেন, যার সাথে তিনি আজ কি তাজা খবর, নমক হারামের মতন ছবিতে সঙ্গে কাজ করেছিলেন এবং সেই কাজ করার সূত্রে তারা একে অপরের প্রেমে পড়েছিলেন। বিয়ের পর এই দম্পতি তপস্যা, চণ্ডীসোনা, জানে বাহার, জুরমানা, নালায়েক প্রভৃতি সিনেমাতে অভিনয় করেছিলেন এবং পরবর্তীতে এই 2 দম্পতি 1980 সালে আসরানি পরিচালিত হোম প্রোডাকশন হাম নাহি সুধরেঙ্গে অভিনয় করেন। বন্ধুরা, 1960 সাল থেকে 1962 সাল পর্যন্ত আসরানি সাহিত্য কালাভাই টক্করের কাছ থেকে অভিনয় শিখতে শুরু করেন এবং 1962 সালে তিনি অভিনয়ের সুযোগ খুঁজতে মুম্বাইতে যান। 1963 সালে কিশোর শাহ এবং ঋষিকেশ মুখার্জির সাথে দুর্ঘটনাজনক দেখা হয়ে যায় এবং তারা তাকে পেশাদারভাবে অভিনয় শেখার পরামর্শ দেন। 1964 সালে আসরানি পুনের ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেন এবং 1966 সালে তার কোর্স শেষ হয়। 67 সালে হরে কাজ কি চুড়িয়া ছবিতে অভিনেতা বিশ্বজিতের বন্ধুর ভূমিকায় অভিনয় করে হিন্দি চলচ্চিত্রের প্রথম সুযোগ পান তিনি এবং ফিল্ম ইনস্টিটিউটে তিনি অনেককেই মুগ্ধ করেছিলেন এবং 1967 সালে উদীয়মান অভিনেত্রী ওয়াদি রহমানের বিপরীতে একটি গুজরাটি চলচ্চিত্রের মাধ্যমে নায়ক হিসাবে তার প্রথম অভিনয় যাত্রা শুরু করেন। পরে তিনি আরও 4টি ছবিতে অভিনয় করেন, সেটি সাধারণত সহ অভিনেতা হিসাবে। 1967 সাল থেকে 1969 সালের মধ্যে তিনি হিন্দি চলচ্চিত্র জগৎ থেকে খুব বেশি প্রস্তাব পাননি, কিন্তু তারপরে পুরনো উপদেষ্টা ঋষিকেশ মুখার্জির কাছ থেকে তিনি 1969 সালের সত্যকাম ছবিতে সহ অভিনেতার ভূমিকায় অভিনয়ের সুযোগ দেন। এরপর তিনি মেরে আপনি ছবিতে নজরে আসেন। 1971 সাল থেকে তিনি চলচ্চিত্রে প্রধান কৌতুক অভিনেতা হিসাবে অথবা অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু হিসাবে আরও বেশি প্রস্তাব পেতে শুরু করেন। এরপরে আস্তে আস্তে 1971 থেকে 74 সালে পরপর তিনি অনেকগুলো ছবি করেন। 1970 সাল থেকে 1979 সালের মধ্যে 101টি ছবিতে অভিনয় করেন। যদিও প্রথমে রাজেশ খান্না এবং আসরানি কেবল বাবুর্চি সেটেই দেখা করেছিলেন, নমক হারামের পর তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে
এরপর কমিক চরিত্রের জন্য রাজেশ খান্না প্রযোজক এবং পরিচালকের কাছ থেকে আসরানিকে তার চলচ্চিত্রের অংশ হিসেবে রাখার জন্য জোর দিয়েছিলেন এবং পরবর্তী সময়ে 1972 থেকে 91 সাল পর্যন্ত রাজেশ খান্নার সাথে প্রায় 25টি ছবিতে কাজ করেছিলেন। 1970 সালের দশকে একজন কৌতুক অভিনেতা হিসেবে তার উল্লেখযোগ্য ভূমিকা হল আজ কি তাজা খবর, রোটি, প্রেমনগর, চুপকে চুপকে, ছোটি সি রাত, রফু চক্কর, শোলে, বালিকা বধূ, ফকিরা, অনুরোধ, ছাইলা বাবু, পানগিল। যদিও তিনি অনেক ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, তবু তিনি প্রথমবারের মতন খুন পাসিনা ছবিতে একটি গুরুতর ভূমিকা পালন করেছিলেন। তিনি কোশিশ ছবিতে দুষ্টু ভাইয়ের ভূমিকা পালন করেছিলেন। এলভি প্রসাদের বিদায় ছবিতে হিপ্পি এবং গ্রামবাসীর দৈত্য ভূমিকায় অভিনয় করেছিলেন। ঋষিকেশ মুখার্জির চৈতালি ছবিতে বিড়ি এবং গেঞ্জি পরা একজন বর্জ্য, বিয়ার চোপড়ার নিকা ছবিতে একজন রোমান্টিক অভিনেতা হিসাবে কাজ করেছিলেন। এত কিছু করার পরেও তিনি 1974 সালে আজ কি তাজা খবর এবং 1977 সালে বালিকা বধূ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কমেডিয়ানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। 1974 সালে আসরানি গুজরাটি ভাষায় প্রথম চলচ্চিত্র পরিচালনা করেন এবং সেখানে নায়ক হিসাবে নিজেকে সবার কাছে প্রদর্শন করেছিলেন। কিশোর কুমারের গাওয়া বহু গান তিনি লিপ দিয়েছিলেন। 1980 সালে তিনি 107টি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। এক দশকের সর্বাধিক হিন্দি ছবিতে চরিত্র অভিনেতা এবং কৌতুক অভিনেতা হিসাবে অভিনয়ের রেকর্ড আসরানি দখল করেছিলেন। 1970 দশকে 101টি, 1980 দশকে 107টি, 1970 দশকে তার ভূমিকার বিপরীতে যা কাহিনী গুরুত্বপূর্ণ ছিল। 1985 সাল থেকে 1993 সাল পর্যন্ত বেশিরভাগ ভূমিকা খুব গৌণ ছিল, কারণ একজন কৌতুক অভিনেতার ধারণাটি পর্যায়ক্রমে বাদ দেওয়া হচ্ছিল এবং নায়করা তাদের নিজস্ব কমেডি করতে পছন্দ করতেন। এরপর আসরানি দক্ষিণ ভারতীয় প্রযোজনা সংস্থা ফিল্ম দ্বারা প্রযোজিত টি রামারাওকে এবং কে রাঘবেন্দ্র রাওকে, কে বাইপা প্রভৃতি পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছিলেন। 1982 সালে আসরানি তার সহশিল্পী দীনেশ হিঙ্গু, হরিশ প্যাটেল, সেলিম পারভেজ কে নিয়ে একটি ছোট্ট গুজরাটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন, কিন্তু 1996 সালে এই কোম্পানিটি ভেঙে যায়। তবুও তারা প্রচুর অর্থ লাভ করেছিলেন। 1990 সালে বা 1990-এর দশকে অভিনয়ের জন্য আসরানি বিশেষ কিছু সুযোগ পাননি, তবুও তিনি 73টি হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন। একই সাথে তিনি 1970 থেকে 80 দশকে গুজরাটি চলচ্চিত্রের প্রধান নায়ক হিসেবেও কাজ করতে থাকেন এবং আহমেদাবাদ, নো রিক্সাওয়ালা, সাত কয়েদি, সংসার চক্র, পঙ্খী নো মালো প্রভৃতি সিনেমায় প্রধান নায়ক হিসাবে সাফল্য অর্জন করেন। 1990-এর দশক থেকে তিনি বহু গুজরাটি চলচ্চিত্রে একজন কমেডিয়ান ও সহ অভিনেতা হিসাবে অভিনয় করেন। এরপর আসরানি 2000 সালে হেরাফেরি, চুপ চুপকে, দিওয়ানে হো গয়ে পাগল, গরম মশালা, ধামাল, ভাগম ভাগ, ভুল ভুলাইয়া, দে দনাদন, बोल बच्चन মতন কয়েকটি চলচ্চিত্রে দেখা যায়। তিনি কিউকি ছবিতেও গুরুতর চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি 2000 সালের পর সাজিদ নাদেওয়ালা এবং প্রিয়দর্শনের কমেডিগুলো তিনি অবিচ্ছেদ্য অংশ ছিলেন। 1918 সালে আসরানির জনপ্রিয় ওয়েব সিরিজ পার্মানেন্ট রুমমেটস সে বিকেশের দাদার ভূমিকায় অভিনয় করেন। তিনি পার্টনার্স ট্রাভেল হো গয়ে ডাবল ধারাবাহিকে পুলিশ পরিচালকের চরিত্রে অভিনয় করেন। আসরানি 1985 সালে দূরদর্শন টিভি সিরিজেও নটখট নারদের চরিত্রে অভিনয় করেন। তার সহ অভিনেতাদের মধ্যে তিনি ছিলেন জয়শ্রী টি এবং বিক্রম গোখলে। কিন্তু বন্ধুরা, এই বহুমুখী অভিনেতা কাজ করতে করতে হঠাৎ নিভে যায়।
গত 16ই অক্টোবর 2025 সালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আসানি মুম্বাই জুহুতে অবস্থিত ভারতীয় আরোগ্য নিধি হসপিটালে ভর্তি হয়। ফুসফুসে জল জমার কারণে 20 অক্টোবর বিকেল 3টেয় তিনি পরলোক গমন করেন। সেই সময় তার বয়স ছিল 84 বছর। পরিবারের সদস্যদের উপস্থিতিতে সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু তার বহু অভিনীত চলচ্চিত্র আজও মানুষের মনে জায়গা করে রেখে গেছে, বিশেষ করে শোলে সিনেমার পুলিশ অফিসারের চরিত্রটি, যা আজও দেখলে মানুষ হাসে এবং তার এই চরিত্রটি মহান হয়ে থাকবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।